হ্যালো ফ্রেন্ডস, আই এম প্রসেনজিৎ বিশ্বাস। ইউ আর ওয়াচিং ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা বিরাট বড় খুশির খবর। এসএসসি সিএইচএসএল 2020 তাদের নোটিফিকেশান আউট করে দিয়েছে এবং তোমরা যারা ইচ্ছুক প্রার্থীরা তারা অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা এইচএস পাশে হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এর অ্যাপ্লিকেশান ডেট যেটা স্টার্ট হচ্ছে 6/11/2020 থেকে স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট 15/12/2020 শেষ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিফিকেশান ডেট দেখে নিই এবং তার গুরুত্বপূর্ণ কী কী আছে সেগুলো আমরা একটু দেখে নিই। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে এসএসসি তাদের নোটিফিকেশন এটা বার করেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে লেখা কে রয়েছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2020। তো এখানে গুরুত্বপূর্ণ ডেট কি আছে, যেটা হচ্ছে ডেট আছে, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 6/11/2020 থেকে 15/12/2020 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে আমার দিক থেকে একটা সাজেশন, আমার মনে হয় লাস্টের দিন ওয়েট না করে মিডল টাইমেই অ্যাপ্লিকেশনটা করে দেওয়া উচিত, কেননা লাস্টের দিকে সার্ভার ডাউন হয়ে যেতে পারে এবং তোমরা অ্যাপ্লিকেশন নাও করতে পারো। এবং নেক্সট দেখে নিই এবং এর কী কী ভাইটাল পয়েন্ট আছে বা কী কী জরুরি বিষয়। তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কী কী আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পে লেভেল হচ্ছে 2, স্যালারি দেওয়া রয়েছে 19,900 থেকে 63,200, এবং দেওয়া রয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা পিএ বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পে লেভেল দেওয়া রয়েছে লেভেল 4-এর এটা চাকরি। এবং লাস্টে দেওয়া রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, পে লেভেল 4 এবং স্যালারি তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কত দেওয়া রয়েছে। নেক্সট আমরা দেখে নেবো কি আছে ভ্যাকান্সিজ। ওরা যেটা আপডেট করেছে এবং টেন্টেটিভ ভ্যাকান্সি এবং প্রিভিয়াস ইয়ারের সঙ্গে যদি আমরা একটু ট্যালি করে দেখি, তাহলে ওই অ্যারাউন্ড 4,500-5,000 ভ্যাকান্সি থাকে প্রত্যেক বছর এবং রিজার্ভেশন আছে এসসি এসটি যেমন যারা থাকে। তো নেক্সট দেখে নেবো কী কী দরকারি জিনিসপত্র, কী কী লাগবে পয়েন্টগুলো। তো নিচে দেখে নেবো সিটি ন্যাশনালিটি কী হওয়া উচিত, এ সিটিজেন অফ ইন্ডিয়া অর সাবজেক্ট অফ নেপালি অর সাবজেক্ট অফ ভুটানি অর এদি আদার ট্রাইবস, যেটা যেটা থাকে। তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করার আগে নোটিফিকেশনটা একটু ডিটেলসে পড়ে নেবে, আর যেগুলো দরকারি জিনিস সেইগুলো আমি একটু তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। তোমরা জানো এখানে এজ লিমিট তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কী দেওয়া রয়েছে, এজ লিমিট দেওয়া রয়েছে এই যে দেওয়া রয়েছে 17 থেকে 18 বছর বয়সী তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এরা কি ডেট দেওয়া রয়েছে, 1/1/2021 তোমাদের 17 থেকে 18 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে আরও একটা ডেট দেওয়া রয়েছে, এবং যাদের বয়স 2/1/1994 এর আগে তারা অ্যাপ্লিকেবল হবে না, এবং যারা যে বয়স 1/1/2003 পর তারা এই এক্সামের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এবং তোমরা জানো এই এসসি এসটি যে 5 বছরের যে রিল্যাক্সেশন থাকে সেটা, ওবিসি 3 বছর, পিডব্লিউডি আনরিজার্ভদের জন্য 10 বছর, পিডব্লিউডি ওবিসির জন্য 13 বছর, এরকম দেওয়া রয়েছে। তোমরা একটু ডিটেলসে দেখে নেবেন নোটিফিকেশনটা। এবং তারপরে আমরা চলে আসবো আমরা এক্সামিনেশান চলে গেল, এগুলো তোমরা একটু দেখে নেবে। এবং নেক্সট দেখে নেব, তোমরা একটু অনেক কিছু আছে ডিটেলসে, আমি অত তোমাদের ডিটেলসে আলোচনা করলাম না, আমি স্ক্রোল করে নিয়ে চলে আসি। এবং অ্যাপ্লিকেশন ফি কত দেওয়া আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা, যেখানে ইউআর এর জন্য। আর এখানে কি বলেছে, ওমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, এসসি এসটি আর পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান, এদের কোনো টাকা পয়সা লাগবে না, পুরোটাই ফ্রি। এবং টাকাটা তোমরা কিসের মাধ্যমে তোমরা জমা করতে পারবো, ভীম অ্যাপ, ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং ও আদার্স, মাস্টার কার্ড আছে, ম্যাস্ট্রো আছে, রুপে ডেবিট কার্ড আছে, সমস্ত কিছু দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং তোমরা অনলাইন ফিস প্রোভাইড করবে, এখানে দেওয়া রয়েছে দেখো 17/12/2020 মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা দিয়ে দেবে। এবং এখানে সেন্টার জোন আছে, কোথায় কোন সেন্টার হবে তোমরা একটু অ্যাপ্লিকেশনটা দেখে নেবে। এবং এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে আমরা দিয়ে দেবো, এবং তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারো, বা ssc.nic.in থেকে তোমরা পিডিএফটা বা নোটিফিকেশনটা কালেক্ট করে নিতে পারবে। এবং দেখে নিই সিলেকশন প্রসেস কী আছে। এখানে দেখা রয়েছে প্রথম একটা হবে, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 অ্যান্ড ডেসক্রিপটিভ পেপার টায়ার 2 অ্যান্ড স্কিল টেস্ট অর টাইপিং টেস্ট টায়ার 3। তাহলে কি আছে এখানে দেখে নেবো, দ্য কোশ্চেন পেপার উইল বি নেসেসারি, দ্য ম্যাট্রিক সিস্টেম অফ ওয়েট অ্যান্ড মেজার উইল বি ইউজড। তাহলে আমাদের এই এক্সামে আমি শর্টে বলে দিই, এই এক্সামে তিনটে পার্ট হবে। প্রথমে থাকবে টায়ার 1, তারপরে হবে টায়ার 2 এবং তারপরে থাকবে ডাটা এন্ট্রি
বা স্কিল টেস্ট আর টাইপিং টেস্ট। তো টায়ার ওয়ানে কী হবে, টায়ার ওয়ান কম্পিউটার বেসড এক্সাম হবে। এখানে কী কী থাকবে, 4টে সাবজেক্ট থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেসিক নলেজ আর জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল এবং জেনারেল অ্যাওয়ারনেস। প্রত্যেকটা পার্টে 25টা করে কোশ্চেন থাকবে এবং এভরি কোশ্চেনে মার্কস থাকবে 2 নম্বর। তাহলে কী হবে, ইংলিশে 25টা কোশ্চেন 50 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্সে 25টা কোশ্চেন 50 নম্বর এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 50 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস বা যেখানে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে সেখানে 25টা কোশ্চেন 50 নম্বর। টোটাল টায়ার ওয়ান এক্সাম হবে, 200 নম্বরের এক্সাম হবে এবং সময় থাকবে, এখানে দেখো ডান দিকে দেখতেই পাচ্ছ 60 মিনিট থাকবে। যারা যারা আদার্স ক্যান্ডিডেট বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য 20 মিনিট এক্সট্রা দেওয়া হবে। এবং কি থাকবে, এবং যদি একটা কোশ্চেন ভুল যায় তারপরে এখানে দেখো নিচে লেখাই রয়েছে টায়ার ওয়ান এক্সামিনেশন কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং কোশ্চেনটা মাল্টিপল টাইপ কোশ্চেন হবে এবং যে কোশ্চেনটা হবে সেটা হবে ইংলিশ এবং হিন্দিতে দুটো পার্টে হবে। এবং কি বলেছে, এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা সঠিক অ্যান্সারের জন্য যেমন তোমরা 2 মার্কস পাচ্ছ, তেমনি একটা যদি কোশ্চেন তোমরা ভুল করো তার জন্য পেনাল্টি হিসেবে 0.50 মানে হাফ মার্কস তোমাদের ডিডাক্ট করে নেওয়া হবে। এবং এই এক্সামে যেটা তোমার বিভিন্ন শিফটে এক্সাম হয় বা বিভিন্ন শিফটে এক্সাম লাস্ট ইয়ার হয়ে থাকে বা হয়েছে, এবং সেখানে অনেক শিফটে আছে কম বেশি ডিফিকাল্টি লেভেল থাকবে, তার জন্য দেখো এখানে দেওয়া রয়েছে 13.5.3-তে নর্মালাইজেশন থাকবে, টেন্টেটিভ অ্যান্সার কি দিয়ে দেওয়া থাকবে। এখানে তোমার বাকি ডিটেলস এগুলোই দরকার ছিল, এগুলো আমি বলে দিলাম। এবং দেখে নেবো কি আছে। এবং টায়ার 2-তে ডেসক্রিপটিভ টাইপ হবে, প্রেসি লিখতে হবে কিংবা এসে লিখতে হবে, একটা লেটার লিখতে হবে, দুটো জিনিস লিখতে হবে, সময় থাকবে 1 ঘন্টা এবং 100 নম্বরের এক্সাম হবে। এবং যখন দুটো এক্সাম মিলিয়ে তোমরা যখন মার্কস ক্যারি করবে সেটা যদি তোমরা টায়ার 2-তে পাস করো তাহলে তোমরা টাইপ টেস্টের জন্য এলিজিবল হবে। এবং তারপর দেখে নেবো কি আছে। এবং নিচে দেওয়া রয়েছে সিলেবাস, দেখো দেওয়া রয়েছে সিলেবাস, দেখো দেওয়া রয়েছে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কী কী থাকবে, স্পট এরার থাকবে, ফিল ইন দ্য ব্লাঙ্কস থাকবে, সিনোনিম থাকবে, হোমোনিমস থাকবে, অ্যান্টোনিমস থাকবে, স্পেলিং মিসস্পেল থাকবে, ইডিয়াম ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড ইমপ্রুভমেন্ট, অ্যাক্টিভ প্যাসিভ, ভয়েস চেঞ্জ, ডিরেক্ট ইনডিরেক্ট, তারপরে ক্লোজ টেন্স প্যাসেজ থাকতে পারে। এবং জেনারেল টেন্সে দেখো তোমাদের দেওয়াই রয়েছে কী কী থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কী থাকবে, নাম্বার সিস্টেম থাকবে, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক অপারেশন থাকবে, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিক চার্ট বা বার ডায়াগ্রাম যেগুলো থাকে। এটা তোমরা দেখলে জেনারেল অ্যাওয়ারনেসে দেওয়া রয়েছে, আমি অত বললাম না, তোমরা একটু নোটিফিকেশনটা দেখে নেবে। এবং নেক্সট দেখে নেবো টায়ার 2 পেপার কী থাকবে। টায়ার 2 পেপার হবে ডেসক্রিপটিভ পেপার, যেখানে 100 নম্বর থাকবে এবং পেন এবং পেপার মোড এক্সাম হবে। তার মানে কি, ওরা তোমাকে একটা কোশ্চেন দেবে, পেপার দিয়ে দেবে, পেন দিয়ে দেবে, সেটা তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে। যেমন আমরা 11-12-এ যেসব সমস্ত আমরা ডেসক্রিপটিভ এক্সাম দিয়েছি, এবং ডেসক্রিপটিভ এক্সামে মিনিমাম পাস মার্ক কোয়ালিফাইং মার্ক কত থাকবে, 33%। এখানে একটা জিনিস লেখা রয়েছে, দ্য পেপার উইল বি হ্যাভ রিটেন আইদার ইন হিন্দি অর ইংলিশ, পার্ট পেপার রিটেন ইন হিন্দি অ্যান্ড পার্ট ইন ইংলিশ উইল বি অ্যাওয়ার্ডেড 0 মার্ক। তার মানে কি বলেছে এখানে, আমি কিছুটা অংশ হিন্দিতে লিখলাম এবং কিছুটা অংশ ইংলিশে লিখলাম, তাহলে কি পুরোটাই আমাদের 0 হয়ে যাবে, কোনো মার্কস আমরা পাবো না। এখানে আরও কিছু দেওয়া রয়েছে, অ্যান্সার বুকে কিছু লেখা যাবে না, তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে। তারপরে থাকবে স্কিল টেস্ট, যখন তোমরা টায়ার 1 টায়ার 2 কোয়ালিফাই করে যাবে তখন তোমাদের স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টে কী হবে, এখানে দেওয়া রয়েছে স্কিল টেস্ট টাইপিং টেস্ট ফর শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কন্ডাক্টেড অন দ্য কম্পিউটার প্রোভাইডেড বাই দ্য কমিশন অন ইটস অথরাইজড এজেন্সি। তার মানে ওরাই কম্পিউটার প্রোভাইড করবে টেস্টিংয়ের জন্য। এবার কি বলেছে, রিজনাল যে অফিসগুলো আছে সেখানেই হবে, ঠিক আছে। এবং স্কিল টেস্ট এবং টাইপ টেস্ট এখানে দেখো লেখা রয়েছে 13.7.3-তে কোয়ালিফাইং ইন নেচার, মানে এখানে শুধু পাস করলেই হয়ে যাবে। এরর স্কিল টেস্ট উইল বি ক্যালকুলেটেড আপ টু 2 ডেসিমাল প্লেসেস, মানে ওদের যা সিস্টেম আছে সেই 2 ডেসিমাল প্লেস পর্যন্ত এরর ক্যালকুলেট হবে। এটা গেল স্কিল টেস্ট। তারপর দেখো এখানে রয়েছে স্কিল টেস্ট ম্যান্ডেটরি ডাটা এন্ট্রি অপারেটর, নো ক্যান্ডিডেট ইজ এক্সাম্পট অফ অ্যাপিয়ারিং এক্সামিনেশন টেস্ট। এখানে দেখো দেওয়া রয়েছে কত ডাটা কি ডিপ্রেশন আছে, 8000 কি, 1 ঘন্টায় 8000 কি ডিপ্রেশন করতে হবে এবং 15 মিনিটে কনসিস্টেন্ট 2000 থেকে 2200 ডিপ্রেশন করতে হবে। এখন তখন তোমরা লেখাই রয়েছে, পুরো তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে।
আমি তোমাদের অত ডিটেলস আর গেলাম না। এবার চলে আসবো নেক্সট, দেখবো কি আছে যেটা আমাদের দরকারি। তো এখানে এক্সাম দেওয়ার সময় আধার কার্ড লাগবে। আর কি আছে, চলে আসবো নিচে। তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে। আর এখানে কি বলা হচ্ছে, ইন কেস হোয়ার মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট সিকিউর দ্য ইকুয়াল এগ্রিগেট মার্কস ইন টায়ার 1 টায়ার 2, টাইস উইল বি রিজলভ দ্য অ্যাপ্লাইং ফর্ম অফ মেথডস টোটাল মার্কস অন টায়ার 2 এক্সামিনেশন। মানে কি বলেছে, দুজনের এক্সাম যদি একই নম্বর পেয়ে থাকো টায়ার 1 টায়ার 2 তে, যোগ করে দেখা গেলো একই নম্বর পেয়ে থাকো, তখন কে আগে যাবে, টোটাল মার্কস অফ টায়ার 2 এক্সামিনেশন দেখা হবে। এবার এবং কি ডেট অফ বার্থ দেখাবে, যার বেশি বয়স সে আগে প্রায়োরিটি পাবে, এবং যে অ্যালফাবেটিক্যালি যার নাম আগে হবে সেই আগে প্রায়োরিটি পাবে। এই ছিল। আর এখানে কিছু দেওয়া রয়েছে, কিছু কি কি ইউজ করা যাবে না, তোমরা একটু ডিটেলসে দেখে নেবে। আর গোয়িং থ্রু দ্য ইনস্ট্রাক্ট গিভেন নোটিস এক্সামিনেশন ভেরি কেয়ারফুলি। এবং কি বলেছে, বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট মাস্ট টু গো থ্রু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন নোটিস অফ এক্সামিনেশন ভেরি কেয়ারফুলি। মানে তুমি যখন অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশনটা, ভালো করে নোটিশটা কেয়ারফুলি পড়ে নেবে। এখানে দেওয়া রয়েছে কত কত সাইজের লাগবে, ছবি লাগবে কত সাইজের, তোমার সিগনেচার লাগবে কত সাইজের। তবে একটা জিনিস, আগে যারা তোমরা এসএসসিতে যারা ফর্ম ফিল আপ করেছো, আগে যারা রেজিস্ট্রেশন ওয়ান টাইম যারা রেজিস্ট্রেশন করেছো, তাদের আগে ছবি দেওয়া ছিল, নিচে ডেট অফ বার্থ মেনশন করা ছিল না। এবং যারা নতুন যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু ছবির নিচে একটা যে ডেটে ছবি তোলা হয়েছে সেই ডেটটা কিন্তু প্রিন্টেড হিসাবে মেনশন রাখতে হবে, তা নাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। এবং যারা আগে ফর্ম ফিল আপ করেছো, বা লাস্ট ইয়ার যারা সিএইচএসএল এক্সাম দিয়েছো, বা তার আগে যারা সিজিএল এমটিএস এক্সাম দিয়েছো, তারা যখন ফর্ম ফিল আপ করবে সেই ছবি এবং সিগনেচার ওখানে দেখবে থাকবে না, ওখানে তোমাদের নতুন ছবি দিতে হবে, যেই ছবিতে অবশ্যই ছবির নিচে যে ডেটে তোলা হয়েছে সেই ডেট মেনশন করতে হবে। এবং যখন অ্যাপ্লাই করছো তার থেকে 3 মাসের বেশি যেন ছবিটি পুরানো না হয়, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যায়, তখন কিন্তু কিচ্ছু করা যাবে না। তো তোমরা অ্যাপ্লিকেশন করার আগে বা অ্যাপ্লাই করার আগে নোটিশটা একবার ভালো করে পড়ে নেবে A to Z, তারপরেই তোমরা অ্যাপ্লাই করবে। তো এই ছিল আমাদের নোটিশ পুরোটা। তো সবার জন্য একটা খুশির খবর। আমার মনে হয় যারা যারা আমার চ্যানেলে ভিজিট করো বা আমার চ্যানেলে যারা দেখো, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, একটা তোমাদের ভালো সুযোগ। আর আমি আজকে রেকর্ডিং করছি, আজকে হচ্ছে তোমার 8 তারিখ, সরি আজকে ভুল বললাম, আজকে 7 তারিখ। এবং এই লাস্ট ইয়ারে যে সিএইচএসএল এর যে এক্সামটা হয়েছে, তার ম্যাথসের যে পেপার 36টা শিফটে এক্সাম হয়েছে, তার যে ম্যাথসের পেপারগুলো আছে 25টা করে যে কোশ্চেনগুলো আছে, এই মান্থের 25 তারিখের পর থেকে আমি একটা একটা করে তোমাদের সুবিধার জন্য আমি আপলোড করব, এবং তোমরা যাতে দেখে নিতে পারো যে কেমন কোশ্চেন প্যাটার্ন আসছে বা কেমন আসতে পারে, এবং সেই অনুযায়ী তুমি তোমাদের প্রিপারেশন শুরু করে দাও। আর লাস্ট একটা কথা, এই কোভিড-19 জন্য বিভিন্ন জায়গায় বেকার সমস্যা প্রচুর বেড়ে গেছে, এবং তার দরুন যারা প্রাইভেট কোম্পানিতে ছিল বা প্রাইভেট ফার্মে ছিল, তারা কিন্তু সবাই সরকারি চাকরিমুখী হয়েছে এবং তারা পড়াশোনা শুরু করেছে। তার দরুন এই বছর কিন্তু কম্পিটিশন একটু খুবই হাই লেভেলে হবে। তো আমি চাইবো সবাই পড়াশোনা শুরু করে দাও এবং সঠিকভাবে প্রিপারেশন নাও, যাতে তোমরা একবারই কোয়ালিফাই করতে পারো। তো এই বলে আজকের সেশন শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে সবাই তার একটা অ্যাপ্লিকেশন করতে পারে এবং সবাই যাতে সমান সুযোগ পায়। তো এই বলে আজকের সেশন শেষ করছি। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।